নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। সিংহাসনের মহাসংগ্রাম এবং সেই সংগ্রামের জন্য দরকার প্রচার। উত্তরবঙ্গের প্রচারে কিন্তু মোদী এবং মমতার রীতিমতন টক্কর। মুখ্যমন্ত্রী বনাম প্রধানমন্ত্রী বলা যেতেই পারে। বুধবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী আসছেন, তার সভা রয়েছে আগামীকাল, এবং আগামীকাল দিনহাটাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। অর্থাৎ একদিকে যেরকমভাবে আগামীকাল শিলিগুড়িতে মোদীর সভা রয়েছে, পাশাপাশি দিনহাটায় সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরদিনই 4 এপ্রিলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মাথাভাঙা, অর্থাৎ কোচবিহারের মাথাভাঙা উত্তরবঙ্গে, সেখানে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তার ঠিক পরদিনই অসমের ধুবড়িতে সভা করছেন মুখ্যমন্ত্রী। 6 এপ্রিল কোচবিহারে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আবার 7 এপ্রিল যদি দেখা যায়, তখন আবার চলে আসছেন প্রধানমন্ত্রী। কোচবিহারে তিনি আবার সভা করবেন, এবং 10 এপ্রিল সেদিনও কিন্তু সভা রয়েছে প্রধানমন্ত্রীর। বালুরঘাটে সেদিন সভা করবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রতিটা দিনই কিন্তু কার্যত মোদী মমতার টক্কর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হতে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি তুহিন দাসচন্দ্র। তুহিন, বিশেষ করে আগামীকালের কথা বলতেই হচ্ছে। আগামীকাল যেরকমভাবে রাজ্যে অফিসিয়ালি প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেও কিন্তু অফিসিয়ালি প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জোরদার টক্কর। সব মিলিয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, উত্তরবঙ্গের যে ভোট প্রচারের যে উত্তাপ একেবারে আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। আগামী কাল থেকে প্রধান দুই মুখ বিজেপির প্রধান মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজন কিন্তু একেবারে কালকের প্রচার শুরু করছেন এবং টানা প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। মাঝে একদিন আসাম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু শিলিগুড়ি থেকে প্রচার শুরু করছেন, ব্রিগেডে সভা রয়েছে, এবং তারপরে আবার উত্তরবঙ্গে তিনি আসছেন কোচবিহার, এবং তারপরে বালুরঘাটেও সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে শুধু একদিন আসাম, কিন্তু তারপরে পর একেবারে উত্তরবঙ্গে টানা প্রচার করে যাবেন। অর্থাৎ এ রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ যাদেরকে মনে করা হচ্ছে, সেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, উত্তরবঙ্গের প্রচারকে একেবারে তুঙ্গে নিয়ে যাচ্ছে, এবং প্রধান দুই মুখ কিন্তু প্রচারের ময়দানে নামছেন। এবং দেখা গেছে যে এর আগেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে বারবার আক্রমণ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার আক্রমণ করেছে, এবং বিজেপিরও কিন্তু আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখবেন প্রচার সভায় গিয়ে, তার পাল্টা বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই মনে করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রাখবেন তার পাল্টা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই এই বিষয় থেকেই কিন্তু উত্তরবঙ্গের প্রচার একেবারে তুঙ্গে চলে যাবে একেবারে আগামী কাল থেকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সওয়াল জবাবের একটা প্রচার নিশ্চিতভাবেই চলবে, এবং খুব স্বাভাবিকভাবে কিন্তু ভোটের যে রাজনীতির লোকসভা নির্বাচনের আগে তারও একটা উত্তাপ চোখে পড়বে সব মিলিয়ে এই দুই প্রধান নেতার টক্করে। এর পাশাপাশি তুহিন, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই প্রথম যে দুটি দফার ভোট রয়েছে, প্রথম একটি দফার ভোট যেটি 11 এপ্রিল রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুটি জায়গাতে মূলত তাই সেই সমস্ত প্রার্থীদের এবং সেখানকার সমর্থনের জন্যই কিন্তু এই দুই প্রধানের আসার কথা। দুটি জায়গারই যদি এই মুহূর্তে নির্বাচনী সাংগঠনিক শক্তি যদি দেখা যায়, সেই জায়গা থেকে দু দলের তরফ থেকেই বলা হচ্ছে যে তাদের যে প্রচার, তাদের যে সভা, সেটাই সব থেকে বড় হবে, জোরদার হবে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি এখনো পর্যন্ত কি মনে হয়? দেখো, বাস্তব পরিস্থিতি দুই দলই কিন্তু কোমর বেঁধে নেমেছে। বিজেপি নতুন শক্তি হিসেবে ক্রমশ কিন্তু এ রাজ্যে উঠে আসছে, এবং প্রধান বিরোধী দল বিজেপি, সেই জায়গা থেকে বিজেপি যেটা বলছে তাদের সংগঠন বৃদ্ধি পেয়েছে, এবং স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, এদের মতো নেতারা যখন রাজ্যে প্রচারে আসছেন, স্বাভাবিকভাবেই উত্তেজনা, বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা অনেক বেশি থাকছে। এবং সেটাকেই ফোকাস করে বিজেপি এই লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনের আগে প্রচারের পারদ একেবারে ঊর্ধ্বমুখী করতে চাইছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস 7.5 বছরের যে এ রাজ্যে সরকার রয়েছে, তার যে উন্নয়নমূলক কর্মসূচি, সেই উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে এবং বিজেপির বিরুদ্ধে
বিজেপির বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে, রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারবার সরব হচ্ছে, একদম তীব্র আক্রমণ প্রতি আক্রমণ, এবং দু দলের প্রধান মুখ, সেই প্রধান মুখই কিন্তু বলা যেতে পারে এই টক্করে থাকবে। এবং উত্তরবঙ্গে নিশ্চিতভাবেই কিন্তু আগামী কয়েকদিনের যে ভোট প্রচার, বিশেষ করে আগামী কালের যে ভোট প্রচার, তার দিকে আমাদের বিশেষ নজর রেখে চলতেই হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে পার্থ প্রতিম সরকার, আমাদের প্রতিনিধিও এই মুহূর্তে ফোনে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলে নেব। কাওয়াখালী অর্থাৎ শিলিগুড়ির কাওয়াখালীতে প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন এবং সেখানে তার সভা রয়েছে। সেই সভার প্রস্তুতি ইতিমধ্যেই বেশ কয়েক দফায় কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘুরে দেখে গিয়েছেন। আগামীকালের এই সভা নিয়ে প্রস্তুতির শেষ কি ছবি পাওয়া যাচ্ছে সেটাই পার্থর কাছ থেকে জানবো। পার্থ, জানতে চাইবো তোমার কাছ থেকে। তোমাকে জানি কি আজই কিন্তু শিলিগুড়িতে আসছেন কৈলাস বিজয়বর্গী, বিজেপির পশ্চিমবঙ্গের যে ভারপ্রাপ্ত নেতা, সেই কৈলাস বিজয়বর্গী আজ 11টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপরেই কিন্তু তিনি জনসভা স্থল পরিদর্শন করতে যাবেন। পাশাপাশি রূপা গাঙ্গুলিও কিন্তু আজ দুপুর নাগাদ শিলিগুড়িতে ঢুকবেন এবং আরো অন্যান্য যে রাজ্য সভাপতি সহ অন্যান্য যে নেতৃত্ব রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে তারাও কিন্তু এখানে আসবে। এবং এই সভাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নরেন্দ্র মোদী জনসভাকে সামনে রেখেই কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এখন নতুন করে বিজেপি কর্মীরা যে উৎসাহ পাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রণামী প্রথম দফায় ভোট এবং তার প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যে ভোট রয়েছে উত্তরবঙ্গে, এই দু দফা ভোটের আগে আগামীকাল নরেন্দ্র মোদী এখানে জনসভা করতে আসছেন, যার যে জনসভার স্থল নিয়ে কিন্তু জমি পাওয়া নিয়ে, মাঠ পাওয়া নিয়ে কিন্তু যথেষ্ট জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত কাওয়াখালীতেই, যদিও বিজেপির পছন্দের মাঠে হচ্ছে না, তবুও কিন্তু কাওয়াখালীতেই তারা এই জনসভা করতে পারছে এবং নরেন্দ্র মোদী আগামীকাল নামবেন এবং তার সেই সভাকে সামনে রেখে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে এবং যে মাঠে এই জনসভা হবে সেখানেও কিন্তু এখন একদমই নজর রেখে আমরা অবশ্যই চলবো। প্রধানমন্ত্রীর এই সভা রয়েছে কাওয়াখালীতে, পাশাপাশি কোচবিহারে কিন্তু আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভার প্রস্তুতি সম্পর্কেই আমরা আরো জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, জানতে চাইবো, আগামীকাল সভা কিন্তু এই মুহূর্তে যেহেতু ভোটের উত্তাপ একেবারে কার্যত চরমে পৌঁছে গিয়েছে, দুই প্রধানই কার্যত লড়াইয়ে নেমে যাচ্ছেন আগামীকাল থেকে বলা যেতে পারে উত্তরবঙ্গের মাটিতে, সেক্ষেত্রে কি ছবি এবং কতটা উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের এই সভাকে কেন্দ্র করে? একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু এটা একেবারে শেষ পর্যায়ে প্রচারে আছে এই মুহূর্তে বলা যায়। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আসছেন কোচবিহারে এবং তিনি নিজে কিন্তু এখানে বেশ কয়েকদিন ঘুরে বেড়াবেন। মূলত কোচবিহারের দিনহাটায় একটি সভা রয়েছে আগামীকাল এবং তারপরে মাথাভাঙাতে পরদিন একটি সভা করবেন এবং তারপরে মাঝখানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বেশ কয়েকটি সভা করে আগামী 8 তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে আরো একটি বড় জনসভা করবেন। তো একাধিক জনসভা কোচবিহারে হচ্ছে এবং বেশ কয়েকদিন ধরে টানা কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি নিজে কোচবিহারে আসছেন এবং বেশ কয়েকটি মিটিং করছেন। তো খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে কোনো প্রকারেই যতটা বড় সংখ্যক ব্যবধানে কোচবিহারের যে প্রার্থী তাকে জেতাতে চাচ্ছেন এবং পরেশচন্দ্র অধিকারী যিনি এবার টিকিট পেয়েছেন তাকে জেতাতে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে এবং জেলা জুড়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রস্তুতি চালাচ্ছে যে যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক কর্মীকে নিয়ে এই সভাগুলোতে হাজির করা যায়। ধন্যবাদ তোমাকে প্রবীর।